নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি মুলো শাক। আর মুলো শাকটা আজকে মসুর ডাল দিয়ে করব। মসুর ডাল দিয়ে মুলো শাক করলে খুব ভালো লাগে খেতে। আপনারা যদি না খেয়ে থাকেন, এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটা খুব ভালো লাগে। এই মুলো শাক একদম কচি মুলো শাক নিয়েছি নিজের ক্ষেত থেকে, কিন্তু আমি কচি শাক তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, এভাবে মিহি কুচি করে কিন্তু কেটে নিতে হবে। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে যেন নোটিফিকেশানটা পেয়ে যান। রান্না করছি আজকে মাটির চুলায়। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি দেব পেঁয়াজ রসুন কুচি। এখানে আমি একটা আস্ত রসুন গোটা তেতো করে নিয়েছি শিলনোড়ায়, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। শাকের মধ্যে যত রসুন কুচি দেবেন ততই কিন্তু শাক রান্না খুব ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু রসুনের পরিমাণ আমি বেশি দিয়েছি, পেঁয়াজের পরিমাণ একটু কম দিয়েছি। যদি আপনারা চান শুধুমাত্র রসুন দিয়ে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারবেন। আমি একটু অল্প পরিমাণে পেঁয়াজও দিয়েছি। লাল করে সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এখানে দিয়ে দেব মুসুর ডাল। আর মুসুর ডালটা আমি আধ ঘন্টা আগে 1 কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে গেছে। তো মুসুর ডালটা এইভাবে যদি আমি শাকের মধ্যে ব্যবহার করি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি যদি শুকনোভাবে ব্যবহার করি তাহলে সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো তার জন্য একটু ভিজিয়ে এইভাবে কিন্তু শাকের মধ্যে দিয়ে দেবেন। মশলার সঙ্গে একটু সময় ডালটাকে ভেজে নেব। আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ভাজা জিরা ধনে গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা এখানে লাগবে না। লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দেব না, যেহেতু আমি এই রেসিপিতে কাঁচা লঙ্কা ব্যবহার করব। বন্ধুরা, পরিমাণ মতো শাকের মধ্যে যত কাঁচা লঙ্কা দেবেন ততই কিন্তু শাক খেতেও ভালো লাগে। গরম ভাতের সঙ্গে একদম ঝাল ঝাল করে শাক ভাজি হলে আর কিচ্ছু লাগে না। এবার দেখুন, ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার শাকটা দিয়ে একটু সময় অপেক্ষা করলেই দেখবেন শাক একদম মজে গেছে। এখানে কিন্তু ঢাকনা দিতে হবে না, যেহেতু কচি শাক। পরিমাণ মতো লবণ দিলেই দেখবেন মজে যাবে শাকটা সম্পূর্ণ। একটু নাড়াচাড়া করে দিলেই দেখবেন শাকের থেকে জল উঠে যাবে। ওই জল দিয়ে কিন্তু শাক ভাজিটা করে নেব। এখন শুধুমাত্র শাক ভাজিটা একদম ভাজা ভাজা করে নেওয়ার পালা। আর যত সম্ভব এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করব। চুলার আঁচটাকে দেখুন বন্ধুরা হাইতেই রেখেছি। হাইতে রেখে শাকটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। কন্টিনিউ একটু পরপর নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত শাকটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না। আর লাস্ট আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব। তো কাঁচা লঙ্কাটা আমি আর একটু পরে দেব। তো একটু পর পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা কতটা কমে গেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত শাকটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। আর একটু ঝরঝরে শাক রান্না করলে আমার কাছে তো খুব ভালো লাগে। এবার বন্ধুরা 4-5 মিনিট পর দেখুন রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর মূলো শাকটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর একদম কমে গিয়ে সুন্দর রান্নাটা হয়ে গেছে। সম্পূর্ণ রেডি শাক রান্না। এবার আমি নামিয়ে পরিবেশন করছি। আর গরম ভাতে এইরকম শুকনো লঙ্কা ভাজা দিয়ে এরকম একটা শাক হলে আর আমাদের মনে হয় কিচ্ছু লাগে না, মানে খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে শাক ভাজি হলে বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার শাক ভাজি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।